নমস্কার বন্ধুরা, আমি মিতা। প্রথম যদি চ্যানেলে ভিজিট করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিউয়ার্সদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই। আপনাদের সাপোর্ট ভীষণভাবে আমাকে উদ্বুদ্ধ করে এগিয়ে যেতে। আজকে আমি যে রিংটা নিয়ে এসেছি সেটা হলো হোলিতে শ্রীকৃষ্ণের ব্লেসিং কি আসছে সেটা আমি দেখব। সেটা কেরিয়ার, ফাইন্যান্স, রিলেশন, আপনার আউটকাম কি আসছে সেটাও আমি দেখব। এই রিডিং ছেলে মেয়ে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত রাশির মানুষের জন্য। যেখানে তোমার সাথে মিলবে সেটাকে রেখে বাকিটা তুমি বাদ দিতে পারো। আমি এই রিডিং যেটা আমি করব, আমি পুরো ডাইরেক্ট মেসেজ নেবো, পুরো ডাইরেক্ট মেসেজ নেবো, যেখান থেকে তুমি বুঝতে পারবে তোমার আগামী কি করণীয়, কিভাবে এগোবে। চলো শুরু করছি সময় নষ্ট না করে। জয় শ্রীকৃষ্ণ। দোলের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের, অনেক ভালো কাটুক। আর হোলি, দোল মানেই হচ্ছে একটা নতুন শুরু, জীবনের কিছু অন্ধকার কমে সরে গিয়ে আলোকিতময় জীবন ফুটে ওঠা। আর কোনো কোনো স্টেটে এটাও আছে যে হোলি মানে হচ্ছে বছর শেষ। তো চলো শুরু করছি। ডাইরেক্ট মেসেজ একটা নিয়ে নিই আগামী দিনে। এটা হেলথ, রিলেশন, আরেকবার সাফল করে নিই। যেটা যেটা আসবে আমি সেটাকে তুলে ধরবো। এটা হেলথ গেল, রিলেশন গেল। আচ্ছা, রিলেশন বলতে সব কিছু, বন্ধু বান্ধব, লাভানের সাথে, হাজব্যান্ডের সাথে, পরিবারের সাথে, সব কিছুর একটা আউটকাম আমি দেখে নেব। এটা কেরিয়ার। চলো কেরিয়ারের আর একটা আসতে চাইছি, আমি নিয়ে নিচ্ছি। এটা কেরিয়ার এবং লাস্ট টাইম এটা ফাইন্যান্স নিলাম। আর বটম অফ দ্য ডেকে যেটা আছে এটাও আসতে চাইছি, আমি নিয়ে নিলাম। বটম অফ দ্য ডেকে আছে ব্লেসিং। তো এটাই হোলির, শ্রীকৃষ্ণের এটাই ব্লেসিং, এটাই হচ্ছে ব্লেসিং যে আপনার সঙ্গে ঈশ্বর আছে, অ্যাঞ্জেল আছে এবং অ্যানসিস্টার তো আছে, এবং বাড়ির বড়দেরও ব্লেসিং আপনার লাইফে আছে। সেই জন্যই বোধহয় আপনি অনেক কিছু জীবনের সংঘর্ষ করেও আপনি কিন্তু দাঁড়িয়ে আছেন নিজের পায়ে মজবুত হয়ে, এবং কনফিডেন্ট লেভেল আপনার ভীষণ বেড়ে গেছে। দেখুন, সমস্যার সাথে যত আমরা লড়তে থাকি, আমাদের কিন্তু কি করতে হবে, সমস্যার সাথে যত আমরা লড়বো সেই সমস্যাটাকে আমরা কিন্তু কিছুতেই আমরা মানে এটাই বলবো যে হেরে যাব না, বরং আমাদের কনফিডেন্ট লেভেল আরও বেড়ে বেড়ে যাওয়া উচিত। এবং সমস্যা যদি ভীষণভাবে যেটা আপনার বাইরে, আয়ত্তের বাইরে হয়ে যায়, সেটাই কিন্তু ঈশ্বরকে স্যারেন্ডার করে দেন, ইউনিভার্সকে স্যারেন্ডার করে দেন, উনি কিন্তু আপনাকে ঠিক সরিয়ে নিয়ে যাবেন। এটাই বলছে ব্লেসিং, এটাই আছে যে আপনার জীবনে যা কিছু প্রবলেম এখন আছে আপনি ঈশ্বরকে স্যারেন্ডার করে দেন, ওনার ব্লেসিং, ওনার সাহায্য আপনি অবশ্যই পেয়ে যাবেন। প্রথমে হেলথে দেখে নেব। হেলথে আপনাদের শ্রীকৃষ্ণের কি ব্লেসিং দিচ্ছে। পিউরিটি, দি এন্ড, ডু নট প্রভোক নেগেটিভিটি। দেখুন, নেগেটিভিটি যে লাইফে যতটুকুই সমস্যা আসুক না কেন, যাই প্রবলেম হোক না কেন, নেগেটিভিটিকে কখনোই আপনি আপনার জীবনের স্থান দেবেন না। যে যতই আপনার পিছনে পড়ুক, যে যতই আপনাকে বিরক্ত করুক, আপনি শুধু বলে দেবেন আপনার পক্ষে যে কাজটা করা সেটা করবেন, বাকি সেখানে না করে দেবেন। দেখুন, আমাদের হয় কি, মেন্টাল স্ট্রেসের জন্য আমাদের কিন্তু হেলথ অনেক কিছু বিগড়ে যায়। অনেকে ওই জোর করে অনেক কাজ চাপিয়ে দেয়, অনেক দায়িত্ব দিয়ে দেয়, সেখানে যদি আপনি নিতে না পারেন, সরাসরি আপনি বলতেন না, পারবেন না। আপনি আপনার হেলথ কিন্তু আপনার আগে, আপনার পরিবার আগে, তারপরে আপনি অন্যকে সাহায্য করুন, সেটা কিন্তু অবশ্যই সেটা করতে পারেন। কিন্তু কোনো মানুষ যদি সাহায্যের নামে আপনাকে সুযোগ নেয়, সেখান থেকে অবশ্যই সরে আসুন। আপনার এটা হেলথের পক্ষে খুব ভালো। এটাই বলছে, নেগেটিভিটিকে আপনি আপনার জীবনে আনবেন না, চিন্তাও করবেন না। এবং আপনার একটা জীবনে একটা সার্কেল এন্ড হচ্ছে, মানে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন ভীষণভাবে, কোনো যদি ওষুধ কাজ না করে, বা কোনো যদি প্রবলেম হয়ে থাকে, বা প্রেগনেন্সিতেও যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে, তো হোলি, দোল, এটাই আপনাকে শ্রীকৃষ্ণের আশীর্বাদ, এটাই হচ্ছে সেই সমস্যা দি এন্ড হচ্ছে আপনার আপনার জীবনে নতুন সার্কেল শুরু হচ্ছে। এবং পিউরিটি, আপনার পিউরিটি, আপনার ঈশ্বরের প্রতি আপনার ভক্তি, আপনার যে আস্থা আছে, সেই আস্থার সুফল, সেই আস্থার ব্লেসিং, এটাই হচ্ছে যে আপনার জীবন থেকে হেলথ ইস্যু যেটা আছে সেটা সরে যাবে ভীষণভাবে তাড়াতাড়ি, এবং ওষুধও আপনার কাজ করবে। রিলেশনের থেকে কি আসছে দেখি, রিলেশনের হচ্ছে নিউ বিগিনিং এবং সিলেকশন। দেখুন,
আপনি হয়তো রিলেশনে আপনার হয়তো প্রবলেম এখন হয়তো চলছিল, যে হয়তো আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশন যদি থেকে থাকেন, সেখানে আপনার নতুন শুরুয়াত হবে আপনার রিলেশনে, বা আপনি যদি কারোর সঙ্গে লেস কন্ট্যাক্ট থাকে, বা আপনি যদি কারোর সঙ্গে হয়তো মানে সেটা আপনার লাভ ওয়ান হোক, বা আপনার হাজব্যান্ড হোক, স্ত্রী হোক, প্রেমিক প্রেমিকা হোক, বন্ধু হোক, বা আপনার কোনো মানে আপনার যদি পরিবারের কোনো রিলেটিভের সঙ্গে যদি আপনার এতদিন কোনো প্রবলেম বা মনোমালিন্য হচ্ছিল, সেখানে বলছে ঈশ্বর বলছে সেখানে আপনার প্রবলেম সরে গিয়ে সেখানে আপনার নিউ বিগিনিং হবে, এবং আপনার জীবনে একটা রাস্তা আপনি পাবেন। এই যে একটা রোড দিচ্ছে, যে একটা ইয়েলো কালার রোড, মানে আপনার প্রতি কিন্তু গুরুদেবের বা বৃহস্পতি গ্রহের ব্লেসিং আসছে। এই যে রোড বেস ব্লেসিং আসছে, এবং আপনার জীবনে যে স্টাক হয়েছেন রিলেশনে, বা আপনি হয়তো বিয়ে করতে হয়তো চাইছিলেন, বা সেরকম বিয়ের হয়তো সম্বন্ধ আসছিল না, বা আপনার বাড়ি থেকে অনেক সম্বন্ধ দেখা হচ্ছে, সেখানে আপনার বিয়ে হয়তো বারবার ভেঙে যাচ্ছিল, বা আপনার হয়তো কোনো মানুষের সঙ্গে হয়তো আপনি হয়তো কারোর প্রতি অ্যাট্রাকশন আছেন, তার সম্বন্ধে অনেক কিছু হয়তো আপনি জানতে পারবেন পেরে হয়তো আপনার মন খারাপ হয়েছে, বা যাই হোক যেখানেই হোক, যেখানে আপনি স্ট্রাক হয়ে আছেন সেখানে আপনার নিউ বিগিনিং হবে, এবং নিউ বিগিনিং যেটা হবে সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। এবং আপনি সিলেকশন, মানে সিলেকশন বলতে রিলেশনে হয়তো কোনো স্ট্রাক সিচুয়েশন আছে, সেখানে আপনি নির্দিষ্ট ডিসিশন নিতে পারবেন, মানে হয়তো আপনার জীবনে কোনটা ঠিক, কোন সম্পর্কটা ঠিক, কোন সম্পর্কটা ভালো না, কোন সম্পর্কটা আপনার পক্ষে রাখা উচিত, কোন সম্পর্কটা আপনার পক্ষে রাখা উচিত না, সেটা যে কোনো সম্পর্ক হোক, সেটা যদি প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে যে কোনো ফ্যামিলি সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক যাই হোক না কেন, সেই সম্পর্কে আপনি যথেষ্ট শুভ সিলেকশন করতে পারবেন। এই যে মানে শ্রীকৃষ্ণ এটা আপনার ব্লেসিং দিচ্ছে, যে আপনার ডিসিশন মেকিং আপনার জীবনে আসবে, মানে আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন আপনার পক্ষে কোনটা ঠিক কোনটা ভুল। মানে আপনি বলতে পারেন যে আপনার হার্ট চক্র ব্যালেন্স হচ্ছে, আপনার থ্রোট চক্র ব্যালেন্স হচ্ছে। কেন কি মানুষকে প্রতিবাদ করার মতো ক্ষমতা যা তারই থাকে, যা থ্রোট চক্র ব্যালেন্স থাকে, মানে এতদিন যা কিছু আপনি বলতে পারেননি, এখন আপনি সেটা বলতে পারবেন। তো এটাই আপনার ব্লেসিং, শ্রীকৃষ্ণ এটাই ব্লেসিং। আর আপনার যেখানে কেরিয়ারের যেটা আছে, কেরিয়ার দ্য জয় অফ ফ্রেন্ডশিপ পে টাইম, দেখুন আপনার কেরিয়ারে হয়তো এতদিনে হয়তো প্রবলেম ছিল, কেরিয়ার আপনি হয়তো প্রমোশন হচ্ছিল না, বা হয়তো আপনি ব্যবসার আপনার উন্নতি হচ্ছিল না, আপনি হয়তো ভালো কাজ করতে পারছিলেন না, আপনি ফাইন্যান্সিয়ালি স্ট্রাক হয়েছিলেন, সেখানে কিন্তু আপনার যে তার সত্ত্বেও যে আপনি নির্দিষ্ট কাজ করে গেছেন, সেই পে টাইম, সেই কাজের সময়টা যে আপনি দিয়েছেন ঈশ্বর প্রতি বিশ্বাস রেখে, এবং আপনি আপনার কর্ম করে গেছেন কোনো ফলের আশা না করে, সেখানে আপনার কিন্তু উন্নতি হবে, আপনার চাকরিতে উন্নতি হতে পারে। যারা এতদিন আপনার কলিগে যা পরেশান যারা করছিল, তারা যে আপনার ধীরে ধীরে দেখবেন তারা আপনার থেকে সরে যাচ্ছে, এবং আপনাকে আর তারা সাহায্য করতে পারছে না, বা আপনার পেছনে আর পড়তে পারছে না, এবং আপনি প্রমোশন হতে পারে, ব্যবসা উন্নতি হতে পারে, আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনার যদি পড়াশোনাতে যদি আপনি স্টাডি কিছু এক্সট্রা করতে চান, সেখানে আপনি স্টাডি করতে পারবেন, এবং আপনি যে সার্টিফিকেট আপনি হয়তো কোনো বিষয় নিয়ে পড়তে চাইছেন, এবং সেই দেখবেন সেখান থেকে আপনি হয়তো আপনার আপনার গ্র্যাজুয়েশন বলুন, আপনার হয়তো পড়াশোনা, আপনি হয়তো কোনো আম, মানে অকাল সায়েন্সে হয়তো আসতে চাইছেন, বা আপনি হয়তো নাচ গান বা যা কিছু আপনার যেটা প্যাশন, যেটা নিয়ে আপনি কাজ করতে চাইছেন, বা আপনার পছন্দের যে কাজটা আপনি করতে পারবেন, সেটাই বলছেন দ্য জয় অফ ফ্রেন্ডশিপ। মানে আপনি যে কাজটা করতে ভালোবাসেন, সেই কাজটার সঙ্গে আপনার বন্ধুত্ব হবে, এবং সেই কাজটা আপনি ঠিকমতো করতে পারবেন, এবং যে কাজটা আপনার এতদিন ভালো লাগছিল না, সেই কাজটাও হয়তো ধীরে ধীরে আপনার ভালো লাগবে। এটাই বলছে যে আপনি আপনি লাইফটা জয়ফুল, মানে এনজয় করতে পারবেন আপনার কাজটাকে। তো এটা গেল কেরিয়ারের ক্ষেত্রে। এবং ফাইন্যান্সিয়ালি যেটা আসছে, ফাইন্যান্সিয়ালি যেটা বলছে ডেথ টাইম টু মুভ অন। দেখুন আপনার ফাইন্যান্সিয়ালি যে স্ট্রাক হয়েছিলেন, আপনার হয়তো টাকা পয়সা জমছিল না, আপনি অযথা হয়তো খরচা করে ফেলছিলেন, আপনি হয়তো দামি দামি গিফট দিয়ে মানুষকে আপনার হয়তো দিতে হচ্ছিল, যে আপনি হয়তো অযথা আপনি হয়তো পার্টি করতেন, বা অযথা আপনি হয়তো আপনার ড্রেস, আপনার পছন্দ অপছন্দ, বা আপনার রিলেটিভ, আপনার রিলেশন, বা আপনার লাভ ওয়ান যাকেই হোক হয়তো গিফট দিয়ে আপনার হয়তো অনেক টাকা পয়সা চলে গেছে, বা আপনি হয়তো কোনো প্রপার্টি কিনতে পারছিলেন না, আপনার টাকা সেরকমভাবে ছিল না, সেখান থেকে আপনার ডেথ, মানে সেইটা আপনার সেই যে সার্কেলটা এন্ড হচ্ছে, মানে এখন আপনি অযথা টাকা পয়সা খরচা করবেন না, আপনি চেষ্টা করবেন টাকা পয়সা জমানোর, আপনি এটা চেষ্টা করবেন প্রপার্টি কেনার চেষ্টা করবেন, মানে আপনার টাকা পয়সা সেই দিকে যাবে যেটা আপনার ফিউচারে
আপনার সেটা কাজে লাগবে এবং ফিউচারের জন্য আপনি চিন্তা করবেন। ফাইন্যান্সিয়ালি এটাই আপনার ব্লেসিং, এটাই আসছে। অযথা টাকা পয়সা খরচা যেটা চলছিল, মানে আপনার বুদ্ধি, মানে শ্রীকৃষ্ণের ব্লেসিং এটাই হলো, ইউনিভার্সাল ব্লেসিং এটাই হচ্ছে যে আপনার বুদ্ধিটা আপনার ঠিকমতো এখন কাজ করবেন ফাইন্যান্সিয়ালের দিকে। আপনি ফাইন্যান্সিয়ালি যে আপনার টাকা আপনি ইনভেস্ট করবেন এমন জায়গাতে যেটা আপনার ফিউচারে কাজে লাগতে পারে। অযথা টাকা পয়সা খরচা করবেন। টাইম টু মুভ অন। এবং যে যে মানুষগুলো আপনার যে মানুষগুলো আপনাকে অযথা খরচা করাতো, যে সিচুয়েশন আপনাকে অযথা খরচা করাতো, বা আপনার হেলথ ইস্যু ছিল, সেই হেলথে হয়তো আপনার অযথা টাকা পয়সা অনেক খরচা হয়েছে, সেখান থেকে আপনার মুভ অন হবে, মানে সেখান থেকে আপনার অনেকটাই আপনি রিলিফ পাবেন, আপনার অযথা টাকা পয়সা খরচা হবে না। তো এটা আর যে আমি আউটকাম যেটা দেখেছেন সেটা তো বললাম, ব্লেসিং আছে, ঈশ্বরের ব্লেসিং আছে বলে কিন্তু আপনি সময় মতো এবং সমস্যা থেকে সরে যাচ্ছেন, এবং আপনি হেল্প ইন অন দ্য ওয়ে। আপনার এখন যা সিচুয়েশন আছে, যে প্রবলেম আছে, সেই প্রবলেমের সলিউশন আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন। লে ইউর ইনার বিউটি সাইন, এবং আপনি আপনার বুদ্ধির মতো, আপনার মনের মতো করে চলুন, এবং আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনাকে বলছে টাইম টু রিল্যাক্স, আপনি রিল্যাক্স থাকুন, আপনি ঈশ্বরকে সারেন্ডার করে দিন আপনার সব কিছু, এবং রিল্যাক্স থাকুন। মেক দ্য রাইট চয়েস, এবং আপনি আপনার যে পক্ষে যেটা ঠিক হবে সেটা আপনি নিজের জন্য ডিসিশন নেবেন, যেটা আপনার পক্ষে ঠিক। হয়তো রিলেশনের ক্ষেত্রে বলুন, চাকরি বাকরি, টাকা পয়সা, ব্যবসা, যেটা আপনার পক্ষে ঠিক সেটা আপনি। চারপাশে মানুষ কি ভাবছে, চারপাশে মানুষ কি বলবে, চারপাশে মানুষের মত নিতে হবে, বা চারপাশে মানুষের মন জুগিয়ে চলতে হবে, এই মেন্টালিটি থাকবে না। আপনি আপনার মনের রাজা, এবং আপনি আপনার লাইফে ওনার, আপনার জীবনের মালিক হচ্ছেন আপনি নিজে। সুতরাং আপনি যেটা চাইবেন, যেটা আপনার পক্ষে ঠিক, অবশ্যই সেই ডিসিশনটা আপনি নেবেন। বিলিভ, এবং নিজের উপর বিশ্বাস রাখবেন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখবেন। সেই বিলিভ সিস্টেমটা আপনার থাকলে আপনার লাইফের স্টাক সিচুয়েশন সরে গিয়ে, জীবনের সমস্যা সরে গিয়ে আপনি এগিয়ে যাবেন আপনার মতো করে। এটা একটা ছোট্ট জিনিস, আসলে ভালো ছিল, সঙ্গে থেকে ভালো থাকবেন। থ্যাংক ইউ।